হ্যালো এক্সেল প্রেমীরা, আমরা আজকে শিখব এক্সেলের এক জাদুকরী ফিচার পিভট টেবিল। হাজার হাজার তথ্যের ভেতর থেকেও আপনি মাত্র কয়েক ক্লিকে কিভাবে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ বের করতে পারেন, সেটাই আমাদের আজকের মিশন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে বিষয়টি নিশ্চিত করতে হবে সেটি হচ্ছে যে আমাদের যে ডেটা সেটটি সেটি সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এটি প্রতিটি কলাম, প্রতিটি রো যেন কোথাও কোনো জায়গায় কোনো খালি না থাকে সেভাবে। তো আমরা দেখছি এখানে বেশ কিছু খালি সেল রয়েছে, সো এরকম রাখা যাবে না। অথবা ফর এক্সাম্পল যে এখানে সেলস যে ভ্যালুটি কলামটি রয়েছে, এই কলাম হেডারটাতে এখানে কিছু নেই, সো এরকমও থাকা যাবে না। এর অর্থ হচ্ছে আমাদের প্রত্যেকটা জায়গায় ইনফরমেশন থাকতে হবে, সেটা কলামে হতে পারে, সেটা রোতে হতে পারে। তাহলে এইটা এইরকমভাবে প্রত্যেকটা জায়গায় অন্ততপক্ষে কিছু তো একটা থাকতে হবে, ফাঁকা থাকা যাবে না। আমরা এভাবে পূরণ করতে পারি। এটার একটা ট্রিক্স রয়েছে। আমরা চাইলে যেটা করতে পারি যে এই পুরো যে অংশটি আছে আমরা সেটা সিলেক্ট করে নিলাম। পুরো ডেটা সেটটি সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল জি চেপে আমরা যদি এখানে স্পেশালে ক্লিক করি, তাহলে এখান থেকে যদি আমরা ব্ল্যাঙ্কগুলোকে আইডেন্টিফাই করতে চাই, আমরা কিন্তু চাইলে সেই ব্ল্যাঙ্ক সেলগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। দেখা যাচ্ছে যেখানে বলছে নো সেলস ওয়ার ফাউন্ড, মানে কোনো ব্ল্যাঙ্ক সেল নাই। তার মানে আমার সবগুলো সেল এখন পূরণ হয়েছে। আমি যেটা যে ড্র্যাগ করে যেটা পূরণ করলাম, এইগুলো শুধুমাত্র ফাঁকা ছিল, বাদবাকি সবগুলো পূরণ হয়েছে। আমরা প্রথমে চেক করে নিলাম যে আমাদের কোথাও কোনো সেলে খালি কোথাও নেই, সবগুলো পূরণ আছে, প্রত্যেকটা জায়গায় ডেটা আছে। এরপর যেটা করতে হবে যে ডেটার মধ্যে যে কোনো একটা সেলে আমি ক্লিক করতে পারি, অথবা যেটা করতে পারি সেটা হচ্ছে মানে দুভাবে করা যায়। একটা হচ্ছে আমি সেলে ক্লিক করে তারপর ইনসার্টে ক্লিক করে আমি পিভট টেবিলে যেতে পারি, অথবা যেটা করতে পারি যে পুরো ডেটা সেটটিকে সিলেক্ট করে আমি ইনসার্টে গিয়ে পিভট টেবিলে যেতে পারি। হ্যাঁ, তো সহজ যেটা সেটাই হচ্ছে যে আমি পুরো ডেটা সেটটিকে সিলেক্ট করার পরে আমি সেই পিভট টেবিলের জন্য যেতে পারি, সেটা হচ্ছে সবথেকে সহজ। আচ্ছা, এর আগে এখানে আরেকটি বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটি যদি আমরা করতে পারি, আমরা জানি যে এখানে যে ডেটা সেটটি আছে সেটিকে আমি সিলেক্ট করছি, আমরা চাইলে কিন্তু এটাকে টেবিলে রূপান্তরিত করতে পারি। কিভাবে? আমি যদি কন্ট্রোল টিতে প্রেস করি, তাহলে দেখুন ক্রিয়েট টেবিল নামে একটা পপ আপ মেনু আমাকে দেখাচ্ছে। এখানে বলা আছে মাই টেবিল হ্যাজ হেডার। এখানে ওকে তে প্রেস করি, তাহলে আমার দেখুন সুন্দর একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখন এই টেবিল থেকে আমরা কিন্তু পিভট টেবিলটা তৈরি করতে পারি। এই টেবিলটাতেও আমার সবগুলো ডেটা অর্গানাইজড ওয়েতে আছে, কিন্তু আমি যদি কোনো সামারি ডেটা দেখতে চাই তাহলে আমার পিভট টেবিলটা খুব গুরুত্বপূর্ণ, আমরা চাইলে সেটা করতে পারি। তো সেটা কিভাবে করা যায় আমরা একটু দেখে নিই। প্রথমে বললাম যে একটি পদ্ধতি হচ্ছে যে আমরা কোনো একটা পার্টিকুলার সেলে সিলেক্ট করার পরে ইনসার্টে গিয়ে আমরা পিভট টেবিলে ক্লিক করে তারপরে এরিয়া আমরা সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, রেঞ্জ সিলেক্ট করে দেওয়া যায়। আর একটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রথমেই সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে আমরা পিভট টেবিলে ক্লিক করলাম। এখানে বলছে যে আমরা নিউ ওয়ার্কশিটে যেতে চাই না আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটেই এই পিভট টেবিলটা দেখতে চাই। তো আমরা বলছি যে আমরা নিউ ওয়ার্কশিটে দেখতে চাই, সুতরাং আমরা এখানে ওকেতে প্রেস করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে পিভট টেবিল ফিল্ডসগুলো অ্যাভেলেবল হয়েছে। এখন যে কাঠামোটি আমার তৈরি হলো
এখান থেকে আমি চাইলে যেটা করতে পারি, রো, কলাম, ভ্যালুস এবং ফিল্টার করতে পারি। আমরা যেটা বলছি যে কাস্টমাইজ টেবিল আমরা তৈরি করব, সেই টেবিলটা আমরা তৈরি করতে পারি। তো ধরুন আমরা চাচ্ছি কাস্টমার নেমটা থাকবে হচ্ছে রোতে, মানে এইভাবে থাকবে। দেখুন এখানে বসানোর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সুন্দর একটা টেবিল এখানে তৈরি হয়ে যাচ্ছে। এরপরে আমরা চাচ্ছি যে শিপিং মোড যেটা আছে সেই মোডটা কলামে থাকবে। আমরা দেখতে চাচ্ছি যে যে কাস্টমারদেরকে প্রোডাক্ট দেওয়া হয়েছে বা সেল করা হয়েছে তাদের কাছে, তারা কিভাবে সেই প্রোডাক্টগুলো তাদের কাছে যাবে সেই বিষয়টা আমরা দেখতে চাচ্ছি। এরপরে আমরা যদি মনে করি যে শিপিং মোডটাকেই আমরা ভ্যালুতে দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি শিপিং মোড অনুযায়ী এগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে। 107টা হচ্ছে এক্সপ্রেস ইয়ারে আর 768টা হচ্ছে রেগুলার ইয়ারে। টোটাল আমার ডেলিভারি হবে হচ্ছে 1007টি। এভাবে আমরা একটা কাস্টমাইজ টেবিল তৈরি করতে পারি, যেটা পিভট টেবিল। এটা চাইলে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি। এরপরে আমরা আর একটা জিনিস দেখব, সেটি হচ্ছে যে আমরা চাচ্ছি যে কাস্টমার নেম না, আমার অর্ডার ডেট অনুযায়ী আমি শিপিং মোডটা দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে দেখুন রো লেভেলটাতে আমার কিন্তু এখানে 2012, 11, 10, 9, 2008 এই যে সালগুলো এখানে চলে এসছে গ্রুপ হিসেবে। অনেক সময় দেখা যায় যে আমরা এইগুলোকে যদি চাচ্ছি যে না আমরা মাস হিসেবে, আমি এই যে প্লাস সাইন দেওয়া আছে এখানে ক্লিক করলে আমরা এটাকে স্প্লিট করে দেখাবে, কোয়ার্টার অনুযায়ী দেখাবে। কোয়ার্টারকে স্প্লিট করলে পরে তখন মাস ভিত্তিক দেখাবে। আবার মাসকে যদি স্প্লিট করি তাহলে এটা ডেট অনুযায়ী দেখাবে। সো এখানে এভাবেও ভিজুয়ালাইজ করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই গ্রুপগুলো থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু গ্রুপও করা যায়, আনগ্রুপও করা যায়। আপনি চাইলে এখান থেকে সর্ট করতে পারেন। কিভাবে সর্ট করতে পারেন? আপনি হয়তো চাচ্ছেন যে এখান থেকে শুধুমাত্র আমি 2009 সালের ডেটা দেখতে চাই। আপনি জাস্ট এখানে এই যে ড্রপ ডাউনটা আছে এখানে ক্লিক করলেই একটা পপ আপ মেনু দেখাবে। হ্যাঁ, সেখানে বলছে যে সিলেক্ট ফিল্ড, আপনি ফিল্ড সিলেক্ট করে দিবেন। আপনি ধরেন আমি চাচ্ছি বা 2008-এর ডেটাটা শুধুমাত্র আমি দেখতে চাই। তাহলে দেখুন 2008-এর ডেটাটা এখানে শো করছে। আমি যদি দেখতে চাই যে 2008, 9 এবং 10 এই 3 বছরের ডেটা আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে এটা সেভাবে দেখাচ্ছে। এছাড়া আপনি ধরুন যে আপনি এই ইয়েটাকে মাস ভিত্তিক দেখতে চান, সেক্ষেত্রে অর্ডার ডেটটিকে যদি রোতে নেন, আমার ডেটগুলো দেখাচ্ছে, আমার এখানে আনগ্রুপ হয়ে গেছে। আমি চাইলে এটাকে গ্রুপে করতে পারি। তাহলে কি করতে হবে? আমাকে গ্রুপ করার জন্য এখানে ক্লিক করতে হবে আমার একটা ডেটের উপরে, সেলটাতে ক্লিক করলাম, এরপর রাইট ক্লিক করলাম, করে এই যে দেখুন এখানে গ্রুপ, এই গ্রুপে ক্লিক করতে হবে। করলে আমি কিভাবে চাচ্ছি? আমি চাচ্ছি মান্থ, কোয়ার্টার, ইয়ার্স, তিনটাতে যে গ্রুপ চাচ্ছি না শুধুমাত্র আমি মান্থে চাচ্ছি। আমি যদি যেটা চাই সেটা আমি সিলেক্ট করে দিব। আমি যদি সবগুলো চাই কন্ট্রোল চেপে সেগুলোকে আমি সিলেক্ট করতে পারবো। সো আমি আপাতত চাচ্ছি যে শুধুমাত্র মান্থ, কোন মাসগুলোতে সেটাকে সেইভাবে গ্রুপ করতে যাচ্ছি, মাস ভিত্তিক গ্রুপ। সো মাস ভিত্তিক গ্রুপ করতে চাওয়ার জন্য আমি কিন্তু মান্থ সিলেক্ট করেছি। এরপরে ওকে বাটনে প্রেস করলে দেখুন আমার সবগুলো মাস ভিত্তিক। এখান থেকে যদিও বোঝার উপায় নাই যেটা কোন বছরের কোন মাস, কিন্তু যেহেতু আমি গ্রুপটা সেভাবে করেছি এই জন্য এভাবে দেখতে পাচ্ছি। আমি চাইলে এটাকে গ্রুপটাকে যদি আমি না চাই তাহলে আমি এটাকে আনগ্রুপ করতে পারি। এখানে আনগ্রুপে ক্লিক করলে সবগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। যে আমরা চাইলে এখানে যে ডেট যেগুলো দেওয়া আছে এগুলো দেখুন 15/7/2008, 7/9, 8/9, 15/9, এগুলোকে আমরা সর্ট করতে পারি। কিভাবে?
আমরা এই ড্রপ ডাউন যে মেনুটা আছে এখানে ক্লিক করলাম, সর্ট ওল্ডেস্ট টু নিউয়েস্ট, এটি সর্ট হয়ে গেছে। দেখুন, যদি বলি সর্ট নিউয়েস্ট টু ওল্ডেস্ট তাহলেও সেভাবে সে সর্ট হয়ে যাবে। প্রথমে আমার ছিল 2008, এরপর সর্বশেষ 2012। সো আমার পুরো ডেটা সেটটি আমি চাইলে সর্ট করতে পারি। মাস ভিত্তিক কার্ড সেলস কত সেটি যদি আমি দেখতে চাই অর্ডার ডেট অনুযায়ী, তাহলে সেটিও আমরা দেখতে পারি চাইলে। সো আমরা প্রথমে যেটা করব, আমরা গ্রুপ করে নিব। মান্থ, আমরা চাইলে গ্রুপটাকে মান্থ এবং কোয়ার্টার অর মান্থ অর ইয়ার, অথবা হ্যাঁ এভাবেই রাখি, মান্থ অ্যান্ড ইয়ার, ইয়ার ভিত্তিক মান্থ সেটা করে রাখলাম। এরপর যেটা আমরা করতে চাচ্ছি যে আমরা দেখতে চাচ্ছি যে অর্ডার ডেট অনুযায়ী কাস্টমার নেমটাকে সেগ্রিগেট করব, বা কাস্টমার সেগমেন্টটাকে সেগ্রিগেট করতে চাই। তাহলে কনজিউমার যে সেগমেন্ট সেই অনুযায়ী আমার এটাকে সর্ট হয়ে গেছে। আমরা চাইলে এই শিপমেন্ট মুডটাতেও ক্যাটাগরিটাকে নিতে পারি, সে অনুযায়ী দেখতে পারি, অথবা শিপমেন্ট মুডটাকে আমরা দেখতে চাচ্ছি না, আমরা দেখতে চাচ্ছি যে কনজিউমার ক্যাটাগরি, সেটা আমরা দেখতে পারি। সো জেরো ডেটা থেকে, যেখান থেকে পিভট টেবিল দিয়ে কয়েকটি ক্লিকেই হ্যাঁ আপনি চাইলেই অনেক কিছু কাস্টমাইজ করে জেনারেট করতে পারেন। আজকে যেটি আমরা শিখলাম সেটি হচ্ছে কিভাবে পিভট টেবিল তৈরি করতে হয়, ডেটা সর্ট, ফিল্টার আর গ্রুপ করতে হয়, এবং বিশাল ডেটা সেট থেকে কীভাবে ছোট্টখাটো রিপোর্ট বানিয়ে ফেলা যায় সেটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন চাপুন যেন নতুন টিউটোরিয়ালগুলো মিস না করেন। সো আজকে এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্টে লিখে দেবেন। ধন্যবাদ।